5 ওলা তাত্র খাইলে ফিল বাইতে নিজের বাড়ি ছাড়া কত থাকতে দিবেন না, যেতেই পাবে না খালার বাড়ি, ফুপুর বাড়ি, মায়ের বাড়ি, নানির বাড়ি, কোনো বাড়ি যেতে পাবে না। বিবাহের বাড়ি তো অসম্ভব হতেই পারে না। দাঁড়াত দিয়েছে আপনি যাবেন, আপনার ছেলে যাবো, আপনার বউ যাবে কেন? বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়। কমিউনিটি সেন্টারে দেওয়ার কোনো প্রশ্নই আসে না, বাজারের তো কোনো প্রশ্নই আসে না। পুরুষের পরিচয় দিবেন, আমরা তো কোনোদিন বাজারে যাই না, আমরা তো বেঁচে আছি দুনিয়াতে। আমাদের আকাল পরিবারের তো কোনো সময় বাজারে যায় না, আমরা তো আছি দুনিয়াতে বেঁচে। আপনার বউ কেন বাজারে যাবে? কেন? কাকুরুষ আপনি? বেটা মরে গেছে, স্বামী মরে গেছে, আপনি মারা গেছেন, আপনার ছেলে মারা গেছে, কেন আপনার বউ বাজারে যাবে? নিজেকে পুরুষ মনে করেন না? এই 5টা জিম্মেদারি পালন করবেন। 5ম নম্বরটা খুবই শক্ত। এটাই ছিল 5টা উপদেশের শেষ। স্ত্রী পরিবারের উপর কঠোর হতে হবে, আপনার কথাই চলবে এই বাড়িতে। তাকে কোনোদিন কাপড় কিনতে দিবেন না যতদিন পর্যন্ত না বুঝেছে যে আপনি মোটা কাপড় কিনলো আমার কাছে চিকন কাপড় কিনলো আমার কাছে মিথ্যে। যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী এটা না বুঝেছে ততক্ষণ পর্যন্ত সংসারে শান্তি আসবে না। আপনার প্রত্যেকটা কাজের উপরে তাকে খুশি থাকতে হবে যে আপনারটা ভালো, আমার ভালো। আমি নিজে থেকে বাজার করতে যাব, আমি কাপড়টাতে হাত দিয়ে দেখবো যে চিকন নয়, তখন এভাবে ছুঁড়ে মারবো, এই সংসার ভালো হবে না। স্বামী স্ত্রী যখন একদিন নরম হয়ে চলবেন, পরামর্শ করে চলবেন, তখন দুজনই শান্তি পাবেন। স্বামী স্ত্রীতে একটা শান্তির জীবনের ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন, আমি নাইতিয়ান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীবাসী আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। 10 তলা দিয়ে বাড়ি বানালে শান্তি হবে না, মখমল চাদর দিয়ে বিছানা সাজালে শান্তি হবে না, অন্য তোমার খাদ্য তৈরি করলে শান্তি হবে না, স্ত্রী ছাড়া শান্তি নাই, এ কথা আল্লাহ তাআলা বলছেন। তো যেভাবে শান্তি পাওয়া যাবে সেটাই করতে হবে। নফল সিয়াম, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। ইবাদতের জগতে সিয়ামের চেয়ে দামি ইবাদত পৃথিবীতে নেই। 2টা প্রমাণ। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আমি উমামা বাহিলি মরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যে আমলটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, আলাইকা বিসম ফাইনহু লা মিসলা লাহু। ওমানা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। এমন কোনো ইবাদত পৃথিবীতে নেই যেটাকে বলা যায় যে এইটা সিয়ামের মতো। হজ সিয়ামের মতো, সালাত সিয়ামের মতো, কান্নাকাটি, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো। এরকম কোন ইবাদত পৃথিবীতে নাই যেটাকে কার মতো বলা যেতে পারে? সিয়ামের মতো। পারবে কাবার বলছেন, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেছেন। ধৈর্যের পরিচয় দিও কিছুক্ষণ। আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন, যে আমল করলাম জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনাল্লাহু ইদলালাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। নেন এবার এইটা সিয়ামের সমপর্যায়ের, সমান সমান। এরকম কোন ইবাদত দুনিয়াতে নেই। একাই সিয়াম, রোজা। আমরা সবসময় কি শব্দ ব্যবহার করব? সিয়াম, রোজা নয়। কেননা রোজা দুটো জিনিস এক নয়। রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা। রোজা মানে উপবাস থাকার, সিয়াম মানে বিরত থাকা। পরিভাষায় সিয়াম বলা হয় ফজরের আযান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আরো উল্লেখ্য যে সিয়াম শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। রোজা শব্দ কোরআনে নেই, হাদিসও নেই। পলাত শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। মেহনত শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। জাহান্নাম শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। দোজখ শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। জান্নাত শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। বেহেশত শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। আল্লাহ শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। খোদা শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। গায়ের জোরে চলে, জোর করে চলে, গায়ের জোরে। ওটা চাঁপাইনবাবগঞ্জের লোকেরা বলে যে গায়ের জোরে চালাচ্ছে, মানে জোর করে চলছে।
এটা ঠিক নয়। যার কারণে আমরা সবসময় সিয়াম বলবো, রোজা নয়, বুঝতে যেন ভুল না হয়। তো সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 1 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, বিচারের মাঠে জান্নাতের দরজা থেকে জান্নাতীদের ডাকা হবে। জান্নাত একটা, দরজা একটা, জান্নাত একটা, দরজা একটা। ওই যে যারা হজ করেছে ওই দরজা দিয়ে, যারা দান করেছে এই দরজা দিয়ে, যারা সালাত আদায় করেছে এই দরজা দিয়ে, যারা সিয়াম পালন করেছে ওই দরজা দিয়ে। ফেরেশতারা বলবেন, আসেন আসেন, তারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে? একজন মানুষ সবাই ডাকছে, আবু বকর এদিকে আসেন, ওমর আবু বকর এদিকে আসেন, ওমর আবু বকর এদিকে আসেন, এরকম হবে কেউ? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আপনি তার মধ্যে। অনেক সুবিধা। যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে এটা দাখিলা আখিরুল হুকলিকা, সিয়াম পালন করে সসবতি ঢুকে গেলে ওই দরজা বন্ধ করে দেওয়া হবে, ওখানে বাকিগুলো খোলা আছে। একমাত্র সিয়াম ছাড়া আর কোনো ইবাদত দিয়ে ওই দরজাতে ঢোকার সুযোগ হবে না। সারা জীবন কান্নাকাটি করলেও আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্যের এক পর্যায়ে বলেছিলেন, আল্লাহর ভয়ে কান্নাকাটি এমন একটা কাজ যে লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ তা ইয়ালিজাল লাবানু বিদাররি। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাব ওইরকমই অসম্ভব, গাভীর বাট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর বাট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তো এরকমও যদি সম্পূর্ণ জীবন কান্নাকাটি করে কাটিয়ে থাকে তবে ওই দরজাটা ঢুকতে পারল না। যে শক্তিশালী ইবাদত কি বলেন তো দেখি, দান, কোটি কোটি টাকা দান করলেও ওই দরজাতে ঢুকতে পারবে না। বাকি সব খোলা আছে এখনো, শুধু ওটা বন্ধ। ওটা শুধু সিয়াম পালনকারীদের জন্য। এই চল একটু খেয়াল করো, মেয়েদের কণ্ঠ আমি শুনতে পাচ্ছি। আপনাকে আমি বলছি ঢং ঢং করে যাও, ব্যাস ত্যাগ করেন, সুলিও হবে না, ফাঁসে হবে না, একটু থামেন। এসেছেন একটু ধৈর্য ধারণ করে থাকেন। আমি কথা বলছি, আপনি সরে যান কোন শরমে, আপনি উঠে যান কোন শরমে। এক কথা আপনাকে কয়বার বলা লাগে, কি কাজ আছে আপনার বাড়িতে? আপনার একটু ধৈর্য হয় না? ধৈর্য কাকে বলে? ধৈর্য কি ঘোড়ার ডিম? কষ্ট হলেও ধৈর্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তার নাম ধৈর্য। একটু থামেন। গল্প করতে করতে এসেছে, আবার গল্প করতে করতে চলে যাবেন? পরম করা দরকার। 3, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। 3 নম্বর দলিল, এটা দিয়ে শেষ আপাতত আজকের মতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাকুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফ ইল্লা সাওম ফাইনালি ওয়া নাজিবি। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10 হবে, 10 থেকে 700 হবে, আরো বেশি, আরো বেশি, আরো বেশি। 10 টাকা দান করেছে, লিখে দাও, 10 নেকি লিখো। আরো বড় 700 লিখো, আরো বাড়িয়ে দাও। হজ করেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। দান করেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। কান্নাকাটি করেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। আল্লাহ তাআলা বলছেন, তবে সিয়াম, সিয়াম আমার টাকা, প্রতিদান আমি দিব। এখন যদি আপনার হাতে প্রধানমন্ত্রী একটা উপহার দেয়, এটা যদি লঙ্গিও দেয়, আপনি একবারে খুশিতে আটখান হয়ে সারা দুনিয়ার সামনে বলবেন, প্রধানমন্ত্রী আমাকে লুঙ্গি দিয়েছে। এবার আপনার ইবাদতের নেকিটা কে দিবে? আল্লাহ। আসলে এটা আপনি দাম দিতে পারছেন না, আপনাকে আমি বুঝাতে অক্ষম যে এটা কত বড় জিনিস। আরে কি দিবেন সেটা করে, যেটা দিবেন সেটা নিজে হাতে, এটা হলো আগে। এই জিনিসটা বুঝাতে পারলাম না, তারই নাম হলো সিয়াম। কি দিয়ে বুঝা আপনাকে আমি স্ক্যাম কাকে বলে?
কি দিয়ে বুঝে আপনাকে আমি রোজা কাকে বলে, কেন যে আপনি অলস সিয়াম রোজা পালনের ব্যাপারে? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আজকের আলোচনায় নফল সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল মুহররম। সিয়াম হিসাবে ইবাদতের জগতে রমজানের পরে সবচেয়ে দামি নফল সিয়াম হলো মুহররমের সিয়াম। আরাফার চেয়ে দামি হয়ে গেল, মাসে 3 দিনের চেয়ে দামি হয়ে গেল, বৃহস্পতিবার সোমবারের চেয়ে দামি হয়ে গেল, শাবানের চেয়ে দামি হয়ে গেল। রমজানের পরে সবচেয়ে নফল দামি সিয়াম কোনটা? মুহররমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন ওরা সিয়াম আছে। তখন তিনি বলছেন, মা যাবিয়াউম আল্লাযিনা তাসুমুনাহু, এই দিনকে কি তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন, ব্যাপার কি? তখন ওরা বলল, আরে শোনেন, আদাল ইয়াউমুল আযীম, আজ হচ্ছে খুব বড় দিন। আনজাল্লাহু তাআলা ফি মূসা ওয়া কাওমাহু, আল্লাহ এই দিনে মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, মূসার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউনা কাওমাহু, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ ফেরাউনের সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান ওয়া নাসমুহু, যার কারণে মূসা শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করতেন। আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে, ফেরাউনকে ডুবিয়ে দিলে, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করি? আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে, ফেরাউনকে ডুবিয়ে দিলে নীল নদে, বিশাল সাগরে, আমি এর শুকরিয়া আদায় কি করি? এদিন আমি সিয়াম থাকবো। হ্যালো, তো আমরা ইহুদি খ্রিস্টানের দিনে সিয়াম থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো না, আনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা যে মূসার সুন্নতের শুকরিয়া আদায় করছো, সিয়াম পালন করছো, আমি মুহাম্মদ তোমাদের চেয়ে বেশি হকদার মূসার সুন্নাত পালন করতে। আমি বেশি হকদার, আমি বেশি অধিকার রাখি। ফাসামা ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহিম, নিজে মুহররমের সিয়াম থাকলেন আর সমস্ত সাহাবীকে সিয়াম রাখার জন্য আদেশ করে দিলেন। আফসার রাদিয়াল্লাহু তাআলা বলেন, আর বললাম ইয়াদাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4টা জিনিস আল্লাহর নবী কখনো ছাড়েননি। এই ছেলে, সিরিয়াল মনে করো তো, মনে রাখতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন সিরিয়াল খেয়াল করবেন, এই 4টে জিনিস নবী কখনো ছাড়তেন না। সময় আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2 আল আশরা ওয়াল আশরে, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কুরবানির মাসের প্রথম 10 দিনের ইবাদত। তখন বিদ্বানগণ বলতে লাগলেন যে তাহলে রমজানের শেষের 10 দিনের চেয়েও কি দামি? তখন বিদ্বানগণ আবার বলছেন, হ্যাঁ, রমজানের শেষের 10 দিনের চেয়েও দামি। কেন? রমজানের শেষের 10 দিনে 2টা জিনিস আছে। কি? একটা আছে রমজান, দামি জিনিস, আর একটা আছে লাইলাতুল কদর, দামি জিনিস। তো যুলহিজ্জার প্রথম 10 দিনে কি আছে? বলে 3টা দামি জিনিস আছে। একটা কি? হজ। একটা কি? আরাফার দিন। একটা কি? কুরবানি। বুঝতে পারেননি? এতে আছে 3টা দামি জিনিস যুলহিজ্জার প্রথম 10-এ। তা আমরা এখন কি করব তাহলে? এত দামি দিনগুলোকে কি দিয়ে কাটাবো? তখন আল্লাহ রাসূল বলছেন, সিয়াম দিয়ে কাটা, সিয়াম দিয়ে কাটা। তাহলে যুলহিজ্জার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কি করতে হবে? সিয়াম থাকতে হবে। 2, 3 সালাসা তাইমিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4 রাকাতাল ফাজরে, রাকাতাইল ফাজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। দেখি মনে থাকে কিনা সিরিয়াল। এই ছেলেরা যারা দায়িত্ব পালন করছে, কোনো দেখো তো মেয়েরা কথা বলে কেন? ওরা যে কথা বলবে তো কথা বুঝবে কখন? যারা একটু দেখো তো তোমরা কি কথা বলে এভাবে। দেখি আপনি সিরিয়াল মনে করতে পারেন কিনা, দেখেন তো 4টে কি কি। 1 মুহররমের সিয়াম, 2
জুলহিজ্জার প্রথম 9 দিনের সিয়াম 3, প্রত্যেক মাসে 3টে, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেওয়া ইয়াউমি আশুরা আহাদাস বাল্লাহ ইউকাফিরা সালাতাল ক্বাবলা ওয়াস-সালাত আল্লাতী বাদাহু। আমি আশা করি কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। আরেকটা কথা এখানে থেকে গেল, সাহাবীগণ বলতে লাগলো, আল্লাহ রাসূল ব্যাপার কেমন হলো? আপনি যে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে বলেন, ওরা যে মুহররমের সিয়াম থাকে আমরা কেন থাকবো? আমরা তো তাদের বিরোধিতা করব না। না না, আমরা থাকবো না, আমরা তো তাদের বিরোধিতা করব। আপনি তো বিরোধিতা করতে বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, লাইন বাকিতু আস-সানাতাল কাবিলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, লাসুমান্না তাসিয়া, তাহলে আমি মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 10 হবে শুকরিয়া আর 9 হবে বিরোধিতা। এই জন্য 2 দিন। তিনি বলেন, মুহররমের 1 দিন সিয়াম আতাসবাল্লাহ সিয়াম ইয়াউম আরাফা আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা সানাতাল্লাতি বাদাহু। যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, সালাসাতামিন প্লাস শাহরুন কাসেমি তারিকুল্লাহি, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করে যত নেকি হবে, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকলে তত নেকি হবে। চন্দ্রের চাঁদের 13, 14, 15 মহিলাদের হায়েজের কারণে আগে পিছে হয়ে গেলে কোনো সমস্যা নেই। আনিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা মাসে 3টা পালন করতাম, অতএব হায়েজের কারণে যদি 20, 21, 22, 23 চলে যায় কোনো সমস্যা নেই। চেষ্টা করতে হবে প্রত্যেক মাসে 3টা রাখা, 13, 14, 15। আবু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামারা নাজামা সুমাতা সিত্তা মিন সাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি। কেউ যদি রমজানের সিয়াম থাকে, তারপরে শাওয়ালের 6টা থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। উল্লেখ্য যে, সম্মানিত দিদি ভাই বোন, উল্লেখ্য যে মহিলাদের হায়েজের কারণে রমজানের যে 5-6টা ছুটে গেছে, ওইটা আগে করতে হবে, তারপরে শাওয়ালের কথা ঠিক নয়। রমজানের ও হায়েজের কারণে 5-6টা ছুটে গেছে, এটাও করবে জীবনে যেদিন পারবে সেদিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 মাস পরে আবার শাবানে গিয়ে করতেন। কাজে ছুটে গেলে কোনো সমস্যা নাই, মরা পর্যন্ত একদিন করতে পারলে হবে না, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু শাওয়াল পার হয়ে গেলে 6টা করার সুযোগ থাকবে না। অতএব সবাইকে শাওয়ালের 6টা করতে হবে। পরস্পর করেন, সেটাই ভালো হবে। ছেড়ে করলেও হয়ে যাবে, কিন্তু মুখ হুজুর বলেছে ছেড়ে ছেড়ে করতে হবে, একসাথে করতে হবে, একটাও ঠিক না। বাস করেন 6টা, পরস্পর করলে ভালো, নাহলে এই মাসে 6টা হতে হবে। তিনি বলেছেন শাওয়ালে 6টা। এবার চলে আসি সাপ্তাহিক রিপোর্ট। কাছাকাছি চলে এসেছি, বিরক্তির কোনো লক্ষণ আমাকে দেখাবেন না দয়া করে। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার, পাপ আর নেকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকা ভালোবাসতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, তো রাসূল আমালু ইয়াউমুল ইসলাল খামিসে ওয়ানাহি পায়ুরাজ আমালি ওয়ানা সাইম। বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বোন চাই, আমি ভালোবাসি, আমাকে ভালো লাগে। আমার যখন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আমার এটা মন চাই, আমি এটা ভালোবাসি। জরুরি, আপনাকে আমি ফরজ বলিনি, তবে জীবনের একটা কাজ আপনি গ্রহণ করে নেন, সেটা হলো বৃহস্পতিবার এবং সোমবার সেমটা মনে একটা ত্যাগ করে নেন, করবই, ফরজ নয়, তবে জীবনের সুবিধার জন্য একটা সিদ্ধান্ত নিয়ে নেন যে আমি নফল সিয়াম বৃহস্পতিবার সোমবার থাকবো, ইনশাল্লাহ শরীর সুস্থ থাকবে, শরীর এভাবে মোটা হবে না। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার সোমবার। আল্লাহ রাসূল বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? সিয়াম অবস্থায় রিপোর্টটা দেখানোর জন্য। খালি এই কথাটুকু মনে করেন তো, কি বললাম কথাটা? না, ওটা নয়। বৃহস্পতিবার সোমবার আল্লাহ নবী কেন সিয়াম থাকতেন? রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখানোর জন্য। রিপোর্টটা কি অবস্থায় দেখানোর জন্য?
সিয়ামে বসতে বেকার জন্য। এবার চলে আসলাম এই মাস শাবান মাস চলে এসেছে। শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, তবে শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান আর রমাদান, আমি আল্লাহর নবীকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান ও রমাজান। আমি আল্লাহর নবীকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান ও রমাজান। আল্লাহর নবী 2 মাস পরস্পর সিয়াম থাকতেন, তা হলো শাবান ও রমাজান। বেশি বেশি। হোসেন ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী লামারাকা তাসমু ফি শাহরি মিনাস শুহুরে মাতাসমু শাবানা, আপনি শাবান মাসে যেভাবে সিয়াম থাকেন অন্যান্য মাসে তো থাকেন না নবী। আল্লাহ নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? আপনাকে তো আর কোন মাসে এত বেশি সিয়াম থাকতে দেখি না। আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন, বেশি বেশি সিয়াম থাকেন, কেন থাকেন আল্লাহ নবী? এটা জিজ্ঞাসা, দেখেন উত্তর। আল্লাহ রাসূল বলছেন, ও শাহরুন বাইনা রজব আর রমাজান, আরে শোনো শোনো, এটা একটা মাস রজব আর রমাজানের মাঝে, এটা একটা মাস রজব আর রমাজানের মাঝে, এটা একটা মাস রজব আর রমাজানের মাঝে। হাফলুন নাসান হ, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ হিসাব করে না, মানুষ বুঝে দেখে না, মানুষ তাতে গাফেল থাকে। ইউ রজব আনালো, তু রজব আনালো, এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। আমি ভালোবাসি বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চাই বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। তার জানা ছিল না সেদিন 15ই শাবান, তাই তিনি রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকতেন। এই কথা তিনি নিজে বলছেন, আমি অনুবাদক। এই কথা তিনি 1450 বছর পূর্বে বলেছেন। এ হাদিস গ্রন্থে পড়ে আছে। তিনি বুঝতে পারেননি সেটাই 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা বুঝে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে 15ই শাবান। আর বলছে যে এই দিনে রুজি বন্টন হয়। রিক্সাওয়ালা গত বছর 15ই শাবানে জেগেছিল, ও তো রুজি নিয়েছে, তো একটুকু যে ধনী হয়নি, ওর পুঁজি আছে। 15ই শাবান রুজি বন্টন হয়, এ কথা নগদবিদ, এ কথা কোরআনের বিরোধী, এ কথা হাদিসের বিরোধী। রুজি বন্টন হয় লাইলাতুল কাদরে। আল্লাহ বলছেন কোরআন মাজিদের আয়াত, লাইলাতুল কাদর হয় রমজান মাসে। শাবান মাসে কিভাবে আসলো? শোনো, জাল হাদিসে এসেছে আল্লাহ নেমে আসেন 15ই শাবানের সন্ধ্যা রাতে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ নেমে আসেন ভোর রাতে 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। একটি হুবাহুল অতএব 15ই শাবানের রুজি বন্টন হয়। 15ই শাবানে কে কে মরবে আর কে কে বাঁচবে সারা বছর এটা ঠিক করা, এটা নগদ মিথ্যা। লাইলাতুল কাদরে নির্ধারণ করা হয় কে কে মরবে আর কে কে বাঁচবে, কেউ কোন রুজি খাবে, অতএব এই হিসাব মিথ্যা। 15ই শাবানে আল্লাহ নেমে আসেন প্রথম আকাশে, সবকে ক্ষমা করে দেন, এ হাদিস ঠিক নয়। প্রত্যেক রাতে 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে নেমে আসেন। এসে বলে মায়াধনী ফাস্তা দিব না, ও পৃথিবীর মানুষকে ডাকো, আমি তোমার ডাকো সাড়া দিব। মায়ের সামনে উঠিয়ে হো, কে কি চাও, যে যা চাও আমি তাকে তাই দিয়ে দেবো। মায়াস্তাগফিরনি ফাগফিরলাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব। এভাবে চিৎকার করে আল্লাহ বলতে থাকেন